প্রায় 1টা বাজে না, 1টা বাজে মানে 10-15 মিনিট বাকি আছে। এমন টাইমে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে তারা বাড়ির মানুষ, তার ছোটো ভাইটা বাইরেছে, বাইরে দেরি করছে না, সবাই পাড়ার মানুষে ডাকছে। তখন আমার ফোন করছে, ফোন করানোর পরে আমি বলছি মানে আপনি বাইরে ঘর থেকে বাইরে কি দেখছে? আমি বাইরে বেশি দেরি করছি না, দূরে আছি। দূরে এসে দেখি যে এমন অবস্থা। এরপর আমরা যেগুলো আসলাম সবাই মিলে বাড়ি থেকে সরাইছি না। এবার ফার্স্ট বাইক করছি মেয়েটাকে বাইরে করেছিল, তার জল টল দিয়ে সুস্থ করছি। তারা কি সবাইকে মাটি চাপা আছে? মাটি চাপা ছিল সবাই। তখন এরপরে পানেস্তা থেকে বাইর করা হয়েছিল। পানেস্তা থেকে বাইক করে দেখেছে তাইলে যে একটু একটু করে মানে শরীরটা দেখে লড়ে। তো আমি বুঝি তাড়াতাড়ি গাড়ি দিতে হবে। এরপরে ছোটো একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা, তাইনের বাইর করা হয়েছে। বাইর করার পরে তাইনের মারে বাইর করা হয়েছে। বাইর করে তো আমরা যাইতে রানীবাজার হাসপাতালে গেছি। রানীবাজার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার এখানে দেখে সেটা আমরা লগে লগে জীবিতে ট্রান্সফার করছি। তখন আমরা জীবিতে লইয়েছি, লইয়া আনার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি। অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তাররা আইছে, দেখে যেটা তারা আমরা রোগী ভর্তি রাখছে, ভর্তি রাখতে ট্রিটমেন্ট চালাইছি। ট্রিটমেন্টের পরে আমরা কিছুক্ষণের পরে কইছে যে ঝুমাতাতি মারা গেছে, তাই ট্রিটমেন্ট আর তখন পানেস্তাতি একটু শ্বাস চলছিল। তখন পানেস্তাতে আমরা ভর্তি করেছি, ভর্তি করানোর পরে ব্লাডও দিচ্ছি। তারা যে মানে দেওয়ানো আসছিল সব কিছু দিচ্ছি। দেওয়ানোর পরে দেখা যাচ্ছে গেছে আর 1.5 ঘন্টার পরে আস্তে আস্তে তাইনে মৃত্যুর দিকে আগে গেছে। আর 2জন মেয়ে যে আসছিল তারা 2জন মেয়ে আসছিল, তাদের চিকিৎসা করা হয়েছে। চিকিৎসার পরে দেখা গেছে তাদের যে পাওয়ার ভিতরে ব্যথা আসছিল, এক্সরে করেছে, এক্সরে ভিতরে এমন কিছু পাওয়া গেছে না, একটু স্পট পাওয়া গেছে, এটা কিছু হয়েছে না, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে বলে সে ডাক্তার দিচ্ছে। 3 মাসের যে একটা বাচ্চা 3 মাসের বাচ্চাটারে আমরা তারা ইমার্জেন্সির মধ্যে ভর্তি করা হয়েছে। তাই একটু মাথার ভিতরে স্পট পাইছে। এখন অবস্থা কীরকম? ওখানে অবস্থা আমরা দেখলাম একটু ভালোই অবস্থা। আরেকটা অভিযোগ যে ঘটনার সঙ্গে সঙ্গে আপনারা ফায়ার সার্ভিস যে খবর দিচ্ছেন, অথচ তারা ঘটনাস্থলে গেছে না। কোন স্টেশন যে আপনারা খবর দিচ্ছিলেন? আমরা স্যার এই রানীবাজার আমরা এখান থেকে ফোন করছিলাম ফায়ার সার্ভিসে ফোন ধরছে না। আমরা 2-3 বার করে ফোন করছি, ফোন ধরছে না। কয়টার সময় ফোন করছি? এটা আমরা লগে লগেই ফোন করছি। যখন আমরা এখানে গেছি তখন আমরা বাইর করানোর আগেই আমরা ফোন করছি, আগে আমরা বলছি আগে ফোন করো তাড়াতাড়ি, আমরা আগে এইদিকে দেখি। আমরা বদি একটা ছিল মহিলা, তাইনে দিয়ে ফোন করেছি, তাইনে লগে লগে ফোন করছে। তো তাইনে ফোন করানোর পরে তারা মোবাইল তুলছে না। না তোলানোর পরে আমরা তো এখানে যেভাবে পারছি, গাড়ি একটা আসছিল, এই গাড়ি দিয়ে আমরা কোনো মতন করে হাসপাতালে দিতে লেগেছি। কী মনে হয় ফায়ার সার্ভিস যদি ফায়ার সার্ভিস যদি এইভাবে মানুষের বিপদের দিকে যদি মানুষ ফোন করলে যদি মোবাইল না ওঠায়, এইভাবে যদি না আয়, তাহলে ফায়ার সার্ভিস আমরা রানীবাজার দিকে থেকে কী নেব আমরা লেগে গরিব মানুষের লেগে। তখন কটা বাজে? 12টা না? তখন তো একটা বাজে স্যার, 1টা বাজে। মনে হয় কি যে তারা যদি সঠিক টাইমে যাইতো, তারা যদি সঠিক টাইমে যাইতো তাহলে আরটু আমরা ভালো হইতো। তারা সঠিক টাইমে গেলে আরটু ভালো হইতো। আর আমরা লোক সাহায্য একটু করলে, আর আমরাও আসলাম, আমরাও সাহায্য করলাম, হইলে আরও ভালো হইতো। আপনার ভাই কী করতো? আমার ভাইয়ে তো এমনি রাজ্যকালী কাজ করতো, তাই বউ তো বাগানের ভিতরে কাজ করতো, চা বাগানের দিকে পাতার কাজ করতো, পাতা এইভাবেই তাদের